আসসালামু আলাইকুম। আমি মনীষা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছি। আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি, আমার বাড়িতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি পুরো ভিডিওটা দেখুন। তো আমার সকালবেলায় ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই আমি গামছা মাথায় দিয়ে থালা ধুতে বসে গেছি। কারণ এই বৃষ্টিতে এক হাতে ছাতা আর এক হাতে থালা মাজা যাবে না, যার কারণে আমি মাথায় গামছা দিয়ে থালা মাজতে বসে গেছি। তারপর আমার থালাগুলো মাজা হয়ে গেলে আমি পানিগুলো ভরে নেবো, কারণ দিনে একবারই আমাদের পানি দেয়, সকাল 6টা দিয়ে 9টা পর্যন্ত, আর পানি দেয় না, যার কারণে পানিগুলো ভরে রাখতে হয়। আমার থালা মাজাও হয়ে গেছে আর পানি ভরাও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমি কল থেকে পানিগুলো ভরে নিয়ে চলে আসবো। এগুলো হচ্ছে খাওয়ার পানি, কারণ আমরা টাইম কলের পানি খাই না, তাই টিপা কল থেকে পানি নিয়ে আসছি। আজকে আমার এত তাড়াতাড়ি ওঠার কারণ একটাই, আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে না, উনি আজকে আমাদের বাড়িতেই ভাত খাবেন। তো আমি খাওয়ার পানি নিয়ে এসে ব্রাশ করে নিয়েছি, ইমাম সাহেবের জন্য নাস্তা বানাবো। প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি, এরপর আমি ময়দা মাখিয়ে গোল গোল লেচি কেটে নিয়েছি। যটা ময়দার লেচি হয়েছে সেই অনুযায়ী আমি আলুগুলোকে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে বেলে ওর মধ্যে আলু ভাজাটা দিয়েছি। আলু ভাজাটা দিয়ে ভালোভাবে মুড়ে নিয়েছি। মুড়ে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি সবগুলো ভালোভাবে রেডি করে নিয়েছি। তো রেডি হয়ে যাওয়ার পর তেল গরম হয়ে গেছে, আমি তেলে এক পিস করে ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আজকে আমার এত সকাল সকাল নাস্তা করার একটাই কারণ, ইমাম সাহেবকে খেতে দিয়ে আমি আবার মেয়েকে নিয়ে স্কুলে যাব, না হলে ও স্কুল থেকে আসলে নাস্তা দিতে গিয়ে দেরি হয়ে যাবে। তো আমার নাস্তাটা রেডি হয়ে গেছে, এইবারে আমি আমার মেয়েকে রেডি করে নিয়ে স্কুলে যাচ্ছি। আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, কারণ ও একা একা যেতে পারে না, আমি ওকে দিয়ে আসি আর নিয়ে আসি। স্কুলের ভিতরে আমরা পৌঁছে গেছি। কিছুক্ষণ দিদিমণি পড়াবে, নাচ গান দেখাবে। দেখানোর পর ওদের একটা প্রার্থনা হয়, প্রার্থনাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা এবার শুনুন। ওদের প্রার্থনা হয়ে গেল, ওদের প্রার্থনাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরকেও শোনালাম। তারপর ওর স্কুল ছুটি হয়ে গেছে। আজকে ওদের স্কুলে মিড ডে মিল দিয়েছে, ভাত আর সেদ্ধ ডিম। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আমাকে রান্না করতে হবে। আজকে যেহেতু ইমাম সাহেব খাবে, তো আমি আজকে রান্নার জন্য করলা আলু নিয়েছি। প্রথমে আমি করলাগুলোকে কেটে নেব। আজকে আমি রান্না করব করলা আলু চিংড়ি মাছ আর মাছের ডিমের ঝোল আর ডাল। করলাগুলো কাটা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো কেটে নেব। মাছের ডিম রান্না করার জন্য ডিম নিয়েছি আর ডাল রান্না করার জন্য ডাল নিয়েছি। যেহেতু করলাতে চিংড়ি মাছ দেবো, তার চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, করলা কেটে নিয়েছি। মাছের ডিমটা ভাজার জন্য মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর করলাটা ভেজে নিয়েছি। আলু আর চিংড়ি মাছটা ভালো করে কষে নিয়ে তারপর করলাটা দেবো, না হলে তরকারি পুরো তেতো হয়ে যাবে। আর এদিকে মাছের ডিম ভাজা হচ্ছে। যেহেতু আমার হাতে সময় কম, তাই পুরো রান্নাটা হয়ে গেলে দেখাচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে, আমি সবার ফার্স্ট ইমাম সাহেবের ভাত বেড়ে নিচ্ছি, কারণ তার ভাত দিয়ে এবার বাড়ির আমি সব কাজ করব। আর এইদিকে আমার রুমটা পুরো এলোমেলো নোংরা হয়ে পড়ে আছে। সকাল থেকে বাড়ির এত কাজ যে আমি আমার রুমটাকে পরিষ্কার করার সময় পাইনি। তো আমি আমার রুমটাকে পরিষ্কার করে পুরো দেখাচ্ছি। তো আমার রুম গোছানো হয়ে গেছে, তাড়াতাড়ির মধ্যে যেমন পেরেছি সেইভাবে আমি গুছিয়ে নিয়েছি। তো আমার রুমটা কেমন লাগছে একটু বলবেন প্লিজ। আর এইদিকে আমার রুম গোছানো হয়ে গেছে, রান্নাঘরটাকে এবারে পরিষ্কার করে নেব।
তো আমার রান্নাঘরে যেহেতু রান্না হয়েছে, কত নোংরা ঝুঁটো সব কেমন হয়ে পড়ে আছে। আমি আমার রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এইবারে ঝুঁটোগুলো কলের কাছে রেখেছি, বাসনগুলো সব ভালোভাবে ধুয়ে নেব। তারপর আমার বাসনগুলো ধোয়া হয়ে গেলে দেখাচ্ছি। এইবারে আমার সব বাসন ধোয়াধুয়ি পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, আমার ঘর পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি গোসল করব। আমি গোসল করে আসছি। ফাইনালি আমার গোসল করা হয়ে গেছে। এরপর আমি আমার বাচ্চাকে খাওয়াবো। ওকে আমি খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। এইদিকে ওকে আমার খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানো হতে না হতেই একটা ফোন আসছে। ফোনটা আমি তোলার পর বলল যে পার্সেল আছে। তো আমি পার্সেলটা আনতে চলে আসছি। আমার কি পার্সেল আছে আর কি পার্সেল দিবে আপনারা দেখুন। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, ও বাইরে থাকে, আমার বাজারে যাওয়ার কেউ থাকে না, তাই আমি আমার বাড়ির সমস্ত জিনিস ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছিলাম কালকে। তো আজকে আমার ডেলিভারি চলে আসছে। আমার বাড়ির সমস্ত বাজার আসছে। আমার বাড়ির যত গ্লোরি বাজার করতে হয় সব আমরা ফ্লিপকার্ট থেকেই করে নিই, কারণ আমার বাজারে যাওয়ার কেউ নেই। আর আমার হাজব্যান্ড প্রতি মাসে মাসে বাড়ি আসে, ও সবজি বাজারটা করে দিয়ে যায়। সবজিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। আর কিছু কিছু বাজার লাগলে এখানে আসে, বাড়ির কাছে আমি নিয়ে নিই। আর বাড়িতে আমার মেয়ে ভাত খেয়ে ঘুমাচ্ছে, আর আমি এই ফ্লিপকার্ট থেকে মালগুলো আনতে এসেছি। এই বাজারগুলো নিয়ে বাড়িতে রেখে দিয়ে যত কাজ আছে সব করে নেবো, কারণ আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে। আমি আমার বাড়ির ফ্লিপকার্ট থেকে কি বাজার করেছি দেখুন। আমার মোট 22টা আইটেম অর্ডার করা ছিল, ও প্রত্যেকটা গুনে গুনে দিয়ে দিল। তো বাজারগুলো নিয়ে আমি বাড়ি চলে আসছি। আর এইদিকে সব বাড়ির কাজ করে নিয়েছি, আসরের আজান দিয়ে দিয়েছে। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে বলছে আমি আরবি পড়তে যাব। ওকে আরবি পড়ার জন্য পুরো রেডি করে দিলাম। ও আরবি পড়ার জন্য পুরো রেডি হয়ে গেল। তারপরে ও একা একাই আরবি পড়তে চলে যাচ্ছে। যেহেতু আমার বাড়ির কাছে মসজিদ, তো ও একাই চলে যাচ্ছে। আমার বাড়ির পাশেই মসজিদ। ও এখন আরবি পড়তে চলে গেছে। আমি রাত্রে রান্নার জন্য জোগাড় করে নেবো। তাই ফ্রিজে একটু গরুর মাংস ছিল, আমি পানিতে ভিজিয়ে দিয়েছি। আর রাত্রে গোশ আলু রান্না করবো, তাই জন্য একটু আলু কেটে নিচ্ছি। আজকে রাত্রে আমাদের রান্না হবে গোশ আলু, ডাল আর টমেটো চাটনি। এখন আমি সন্ধ্যের জন্য টিফিন বানাবো। সন্ধ্যেবেলায় বানাবো আজকে পাস্তা। তো আমি প্যাকেট থেকে কিছুটা পাস্তা ঢেলে নিয়েছি। তো পাস্তাটা ঢেলে নেওয়ার পর আমি পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। পাস্তাটা আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, ওতে একটু নুন দিয়ে দেবো। তো আমার পাস্তাতে ডিম লাগবে, আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এদিকে আলু ভাজা করে নেব। আলুটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর এইদিকে আমার পাস্তাটা ফুটছে, কতটা পরিমাণে হয়েছে দেখুন। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর এইদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজার ওপরে পাস্তাটা ঢেলে দিয়েছি। তারপরে ডিমটা ছিল, ডিমটাও ঢেলে দিয়েছি, দিয়ে কড়াই ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর লাল লাল হয়ে যেতে আমার পাস্তা পুরো রেডি। তো আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, আর এদিকে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো সন্ধে হয়ে গেছে, আমার মেয়ে এখন বাংলা পড়তে বসেছে। ওকে পড়ানোর জন্য আমি কোনো টিচার দিইনি, ওকে আমি নিজেই পড়াশোনা করাই। আর ওকে আমি আমার মতো ভালোভাবে তৈরি করব। ইচ্ছে তো অনেক কিছুই আছে, আল্লাহ যদি রাজি থাকে ওকে আমি মানুষের মতো মানুষ তৈরি করব। এটা আমার মনের ইচ্ছে। তো আমি আমার মেয়ের হাতের লেখা সুন্দর করার জন্য একটা বই কিনেছি। আর আমি আমার মনে করি যে এই বইটা ওর জন্য পারফেক্ট, লেখা শেখার জন্য ওর জন্য পারফেক্ট একদম।
তো আমি এই বইটা মিশো থেকে নিয়েছি। তোমরা যদি কেউ নিতে চাও তো আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো রাত হয়ে গেছে, ইমাম সাহেবের ভাতটা বেড়ে নিই। ইমাম সাহেবের জন্য ভাত, ডাল, টমেটো চাটনি আরও গরুর গোশ আলু রান্না করেছি আজকে রাতের জন্য। ইমাম সাহেবকে ভাত দিয়ে আমার বাচ্চাকে খাইয়ে দেবো, তারপর নিজে একটু খেয়ে নেব। ইমাম সাহেবের ভাতটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। আজকে আমার সারা দিনের পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ কিছু কিছু ভিডিও করেছি আর কিছু কিছু ভিডিও করতে পারিনি কাজের কারণে। তো যতটা পেরেছি করেছি। আপনাদেরকে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।